আজ আমরা দেখব কাসপারস্কি স্ট্যান্ডার্ড কিভাবে ইনস্টল করতে হবে। যেকোনো ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব software.smartbde.com। এটা আমরা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স যেকোনো ব্রাউজারে গিয়েই টাইপ করতে পারি। এখান থেকে আমরা কাসপারস্কির ফুল ফাইলগুলো ডাউনলোড করতে পারবো। ফর হোমে যাব, রিটেল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য, এবং প্যাকেটের গায়ে যে নামটা দেওয়া আছে সেই নামের প্রোডাক্টটা ডাউনলোড করব। এখানে আমরা দেখাচ্ছি যে কাসপারস্কি স্ট্যান্ডার্ডটা কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। এখান থেকে আমরা কাসপারস্কি প্লাসটাও ডাউনলোড করতে পারি। এই জায়গা আছে, যে ডাউনলোড বাটন আছে সেটাতে ক্লিক করে। আমরা দেখছি ডাউনলোডিং যে প্রসেসটি আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি কাসপারস্কি স্ট্যান্ডার্ড সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। চলে আসলাম। এটি প্রথমে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়, যে এটিকে আমরা আনজিপ করে নিব। আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করতে হয়। আমি সেভাবেই করে নিচ্ছি এখানে। আনজিপ করার পর আমরা দেখব সেম নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখানেও তেমনটি হয়েছে, দেখেন কাসপারস্কি স্ট্যান্ডার্ড নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যে ফোল্ডারের মধ্যে আমাদের মেইন সফটওয়্যারটি আছে। আর আমাদেরকে এই কাসপারস্কি ইনস্টল করার আগে লক্ষ্য রাখতে হবে আমাদের ডেট টাইম জোন যেন ঠিক থাকে। অবশ্যই বাংলাদেশ সময়ের সঙ্গে মিলে থাকতে হবে, এবং টাইম জোনটি UTC+C যেন ঢাকা থাকে, এখানে দেখে নিতে হবে, কেন কোডগুলো শুধুমাত্র বাংলাদেশ রিজিয়নের জন্য। ইনস্টল করার আগে আমরা আরেকটি জিনিস দেখবো, যে আমাদের প্রোগ্রাম ফিচারের যে অপশনটা আছে, এটা রানে গিয়ে আমরা ভয়েস দিয়ে দেখতে পারি, অথবা আমাদের প্রোগ্রাম ফিচার অর্থাৎ ইনস্টলেশন যে প্রোগ্রাম গুলো আছে সেটা লিস্টে গিয়ে আমরা দেখবো অন্য কোনো অ্যান্টিভাইরাস যাতে ইনস্টল না থাকে, অথবা কাসপারস্কির যদি অন্য কোনো প্রোডাক্ট ইনস্টল থাকে সেটিকে আনইনস্টল করে দিয়ে আমাদেরকে ডিভাইসটি রিস্টার্ট করে নিতে হবে। এই যে আমরা মূল সফটওয়্যারে এসে ডাবল ক্লিক করে ইনস্টলেশন প্রসেসে চলে যাচ্ছি। ডাবল ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে, আমরা কি দেখবো এখন। এবং এখানে একটি স্কিপ বাটন আসে, এটা খুব অল্প সময়ের জন্য, এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই কাসপারস্কিটা ইনস্টল করতে পারবো। যদি আমরা স্কিপ না দিই তাহলে এটি আবার সার্চিং ফর নিউ ভার্সনে চলে যাবে এবং অনেক সময় নেবে। সেজন্য আমরা স্কিপ করে দিয়েছি। তারপরে আমাদের প্রসেসগুলো কন্টিনিউ করে যাচ্ছি, এবং ইনস্টলেশন প্রসেসটা চলছে, এখন আমরা দেখতে পাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই এটি সম্পন্ন হবে, কেননা আমরা ফুল ফাইলটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। আর কাসপারস্কি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে যখন আমরা ডাউনলোড করব, সেখানে আমাদের শুধু exe ফাইলটি ডাউনলোড হয়ে থাকে। আমরা যখন exe ফাইলটি ইনস্টল করতে যাই তখন সে সরাসরি ইন্টারনেট থেকে ফাইলটি নামায় নেয়, সেজন্য অনেক বেশি সময় নিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আমি যে ওয়েবসাইটটি ইউজ করেছি software.smartbd.com, এখানে তাদের ফুল ফাইলগুলো লোকাল এফটিপি সার্ভার হিসেবে আপলোড করা আছে, সেখান থেকে আমরা ফুল ফাইলগুলো নামায় নিতে পারি। তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এগুলো ইনস্টল করতে পারবো। ইনস্টল প্রসেসটি চলছে। এছাড়াও এর বাইরেও যদি কোনো হেল্প প্রয়োজন হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে, যে মেইল অ্যাড্রেস আছে, সেটিতে কন্ট্যাক্ট করবেন। আমাদের এখান থেকে আপনাদেরকে যথার্থ হেল্প করার চেষ্টা করব আমরা। আর অবশ্যই কাসপারস্কি রিলেটেড এবং অন্যান্য টেকনোলজি রিলেটেড কোনো আপডেট অথবা কোনো প্রবলেম সলিউশন, যে কোনো কিছু পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেলে নতুন যে কোনো ভিডিও আসলেই আপনি পেয়ে যাবেন অতি সহজেই।
আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আসলে 77 এর পরে আর কিছুক্ষণ হয়তো তারা পার্সেন্টেজ দেখায়, এর মধ্যেই হয়ে যায় খুব দ্রুত, অল্প সময়ের মধ্যেই। আপনারা ভিডিওটি না টেনে খুব কেয়ারফুলি ফুল ভিডিওটা দেখবেন, তাহলে ইনস্টলেশনের প্রসেসটি শুরু থেকে শেষ পর্যন্তই বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনারা নিজে থেকেই সবকিছু করতে পারবেন। এখানে ইনস্টলেশনটি কমপ্লিট হয়েছে, আমাদের কোড দেওয়ার জায়গা চলে আসছে। এখানে আমরা আমাদের অ্যাক্টিভেশন কোডটি দিয়ে দিব। আমাদের বক্সের ভিতরে যে অ্যাক্টিভেশন কোডটি আছে 20 ডিজিটের, এটা আমরা কপি করে পেস্ট করে দিতে পারি অথবা আমরা টাইপ করে লিখতে পারি এখানে। তারপরে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। আর যদি আমাদের কোডটি অ্যাকাউন্টে সেভ থাকে আগে থেকে, তাহলে আমরা সেই অ্যাকাউন্ট থেকে রিস্টোর করে নিতে পারি মাই কাসপারস্কি থেকে। আর যদি না থাকে আমরা ডিরেক্ট এইভাবে অ্যাকাউন্ট টাইপ করে যেতে পারি এবং আমাদের এখানে মাই কাসপারস্কি অ্যাকাউন্টের যে মেল অ্যাড্রেসটি আছে, এই মেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে মাই কাসপারস্কি অ্যাকাউন্টে। আমরা এখানে এটি দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আমরা মাই কাসপারস্কির জন্য যে পাসওয়ার্ডটি সেট করেছি সেটি দিতে হবে। এখানে অনেকেই ভুল করে তাদের মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি দিয়ে দেয়, এখানে মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিলে নেবে না। অবশ্যই কাসপারস্কি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে, যেটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা সেট করেছেন। এই যে 367 দিনের জন্য এটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা স্কিপ অলে ক্লিক করব এবং এরপরেও যদি আমরা কখনো ডিটেলস তার রিমেইনিং ডেট আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করলে দেখতে পারবো যে 366 দিন মানে 1 বছরের জন্য অ্যাক্টিভ হয়েছে। এরপরও যদি আপনারা কাসপারস্কি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জানতে চাইলে এই চ্যানেলের অন্য ভিডিও আছে কিভাবে কাসপারস্কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে উইন্ডোজ রিইনস্টল করলে আবার নতুন ভাবে অ্যাক্টিভ করতে হয়, সবকিছুই পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি খুব যত্ন সহকারে দেখার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।